নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি যে পদ্ধতিতে দই ইলিশ করি সেই রান্নাটি। প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এখন নিয়ে নেব 3-4 চামচ জিরের গুঁড়ো, 3-4 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ হলুদ, আর নুনটা মানে লবণ স্বাদ মতো। সাথে দিয়ে দেব 4 থেকে 6টার মতো কাঁচা লঙ্কা। গরম তেলের মধ্যে দিয়ে দেব 1 চিমটি হলুদ। এটা আমার রান্নার টেকনিক। মশলাগুলোকে ভালো করে জল দিয়ে গুলিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার চারপাশে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই মশলার সাথে মিশিয়ে ভালো করে মশলাটি আবার কষিয়ে নিতে হবে। দই দেওয়ার পর মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল 1.5 কাপ পরিমাণ, এবং মশলা থেকে পর্যাপ্ত পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে। ফুটন্ত গরম জলের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে ঢাকা দিয়ে 10 মিনিট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছো ঝোলের মধ্যে বলক চলে এসেছে। এবার এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। সবগুলো মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখতেই পারছো কি সুন্দরভাবে মাছগুলো দেওয়ার সাথে সাথেই বলকগুলো চলে আসছে। এই পর্যায়ে মাছগুলোকে ঢেকে দিয়ে চুলার জাল মৃদু আঁচে করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। টান হয়ে গেছে আমার দই ইলিশ মাছ রান্না করা। এখন নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো আর খুব 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 হাসি খুশিতে থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো তোমাদের সামনে নতুন অন্য কোনো একটি ভিডিওতে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। খুব 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 ভালো থেকো।